বন্ধুরা, বাংলা ব্যাকরণের একটি খুবই কমন বিষয় খুব সহজে তোমরা শিখবে আজকের এই ভিডিওতে। বিষয়টি হলো পুরুষ বা পক্ষ। ছবিগুলিতে বাক্য তিনটি লক্ষ্য করো। কর্তা যখন আমি, তখন ক্রিয়ার রূপ পড়ি। কর্তা যখন তুমি, তখন ক্রিয়ার রূপ পড়ো। কর্তা যখন সে, তখন ক্রিয়ার রূপ পড়ে। এইভাবে কর্তার রূপ বদলের সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপ বদলে যায় কেন? ক্রিয়ার এরকম রূপ পরিবর্তন হয় পুরুষের জন্য। ব্যাকরণে পুরুষ একটি পারিভাষিক শব্দ। এই পুরুষের মধ্যে নারীও যেমন থাকতে পারে, তেমনি অন্যান্য প্রাণী ও বস্তু যেমন বই, খাতা, গরু, ছাগল, বাঘ, সিংহও থাকতে পারে। পুরুষ কেবল বিশেষ্য ও সর্বনাম পদেরই হয়। আসলে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপের বদল হয় তাকে পুরুষ বলে, কারণ পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপ বদলে যায়। যেমন আমি যাই, তুমি যাও, সে যায়। পুরুষ তিন প্রকার: উত্তম পুরুষ বা বক্তাপক্ষ, মধ্যম পুরুষ বা শ্রোতাপক্ষ এবং প্রথম পুরুষ বা ভিন্ন পক্ষ। প্রথম আমরা জানব উত্তম পুরুষ বা বক্তাপক্ষ সম্পর্কে। বক্তা যখন নিজের সম্বন্ধে কিছু বলে তখন হয় উত্তম পুরুষ বা বক্তাপক্ষ। আমি শব্দজাত শব্দকে উত্তম পুরুষ বলা হয়, যেমন আমি, আমরা, আমার, আমাদের, আমাকে, আমাদিগকে ইত্যাদি। উত্তম পুরুষ সর্বদাই সর্বনাম, এর কোনো লিঙ্গভেদ নেই। উত্তম পুরুষ হলো বক্তা। এরপর হলো মধ্যম পুরুষ বা শ্রোতাপক্ষ। বক্তা যখন সামনে উপস্থিত কারো সম্বন্ধে কিছু বলে তখন হয় মধ্যম পুরুষ বা শ্রোতাপক্ষ। মধ্যম পুরুষ তিনটি অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন সাধারণার্থে তুমি, তোমরা, তোমার, তোমাদের, তোমাকে, তোমাদিগকে। সম্ভ্রমার্থে যেমন আপনাকে, আপনাদিগকে, আপনার, আপনাদের ইত্যাদি। আর তুচ্ছার্থে যেমন তুই, তোরা, তোকে, তোদেরকে, তোর, তোদের ইত্যাদি। মধ্যম পুরুষও সর্বদাই সর্বনাম হয়, এর কোনো লিঙ্গভেদ নেই। মধ্যম পুরুষ হলো শ্রোতা। এরপর 3 নম্বর হলো প্রথম পুরুষ বা ভিন্ন পক্ষ। যে সামনে উপস্থিত নেই বা দূরে আছে এমন কারো সম্বন্ধে কিছু বললে হয় প্রথম পুরুষ বা ভিন্ন পক্ষ। যেমন রাম, শ্যাম, যদু, মধু, সে, তিনি, বাঘ, সিংহ, গরু, ছাগল, বই, খাতা ইত্যাদি। প্রথম পুরুষ সর্বনাম ছাড়া বিশেষ্য পদও হয়। বিশেষ্য পদের প্রথম পুরুষে লিঙ্গভেদ হয়, যেমন সিংহ, সিংহী। এখানে পুরুষ ভেদে সর্বনাম পদের বচনের একটি তালিকা দেওয়া হলো। উত্তম পুরুষ বা আমি পক্ষ। একবচনে হচ্ছে আমি, সেটাই বহুবচনে হচ্ছে আমরা। আমাকে, যার বহুবচন হলো আমাদেরকে। আমার দ্বারা, আমাদের দ্বারা। আমার জন্য, আমাদের জন্য। আমার থেকে, আমাদের থেকে। আমার, আমাদের। আমাতে, আমাদের মধ্যে। এরপর মধ্যম পুরুষ বা তুমি পক্ষের একবচন এবং বহুবচনের রূপভেদগুলি দেখে নাও। একবচনে হচ্ছে তুমি, বহুবচনে হচ্ছে তোমরা। একবচনে বলা হয় তোমাকে, বহুবচনে বলা হয় তোমাদিগকে। একবচনে তোমার দ্বারা, বহুবচনে তোমাদের দ্বারা। তোমার জন্য, তোমাদের জন্য। তোমা থেকে, তোমাদের থেকে। তোমার, তোমাদের। তোমাতে, তোমাদের মধ্যে। আপনার, আপনাদের। এরপর প্রথম পুরুষ বা সে পক্ষ অনুযায়ী আমরা একবচন এবং বহুবচনের রূপভেদগুলি জেনে নেব। এর আবার সাধুচলিত ভাষায় ভাগ করে আমি দেখাচ্ছি, যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। প্রথমে সাধু ভাষায় সে বহুবচনে হবে তাহারা। তাহাকে, তাহাদিগকে। তাহার দ্বারা, তাহাদের দ্বারা। তাহার থেকে, তাহাদের থেকে। তাহার, তাহাদের। তাহার জন্য, তাহাদের জন্য। এরপর চলিত ভাষায় সে, তারা। তাকে, তাদিকে। তার দ্বারা, তাদের দ্বারা। তার থেকে, তাদের থেকে। তার, তাদের। তার জন্য,
তাদের জন্য। 3 প্রকার পুরুষ নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস নিয়ে আলোচনা করব, যেটা ছাত্রছাত্রীরা খুবই ভুল করে থাকে। সেটা হলো পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপভেদের পার্থক্য। উত্তম পুরুষে আমি আমরার সঙ্গে ক্রিয়াপদে রস্বইকার যুক্ত হয়, যেমন করি, খাই, গাই, যাই, কাঁদি, হাসি ইত্যাদি। মধ্যম পুরুষ বা তুমি পক্ষ এই ধরনের ক্রিয়াপদের সঙ্গে ও যুক্ত হয়, যেমন করো বা করুন, খাও বা খান, গাও বা গান, যাও বা যান, কাঁদো কাঁদুন, হাসো হাসুন। প্রথম পুরুষ বা সে পক্ষের ক্রিয়াপদের সঙ্গে অন্তস্থ যুক্ত হয়, যেমন সে বা তারা বা তিনি তারা এইসবের ক্ষেত্রে করে, করেন, খায়, খান। এখানে খাই হয়েছে, অন্তস্থ যুক্ত হয়েছে, যেটা উত্তম পুরুষে ছিল ক্ষয়াকার রস্বই খাই, মধ্যম পুরুষে ছিল ক্ষয়াকার ও, এখানে হয়েছে ক্ষয়াকার অন্তস্থ খায়। অর্থাৎ আমি খাই, তুমি খাও, সে খায়। এই পার্থক্যটা তোমরা খেয়াল করবে। তারপর গায়, গান, যায়, যান, কাঁদে, কাঁদেন, হাসে, হাসেন ইত্যাদি। এটা যাতে ভুল না হয় তার জন্য একটা বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি। আমি প্রতিদিন স্কুলে যাই, তুমি প্রতিদিন স্কুলে যাও, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3টা পুরুষের পার্থক্য অনুযায়ী ক্রিয়াপদেরও কীরকম রূপের পার্থক্য ঘটে যায়। ভিডিও শেষে কেবলমাত্র একটি প্রশ্ন রইল তোমাদের জন্য, তোমরা কমেন্টে সেটার উত্তর লিখে জানাবে। প্রশ্ন হলো, কোন পুরুষ সর্বনাম ছাড়া বিশেষ্য পদও হয়?